আচ্ছা, এতজন মা তো এত রাত্রি হয়েছে বসে আছেন, একটা কথার উত্তর দেবেন। একজন নায়কের নাম করুন তোমার। উত্তম কুমার, শুনতে পেয়েছি। একজন নায়িকার নাম করুন। হ্যাঁ, তাহলে আপনাদের মনোভাবটা কেমন দেখেছেন? এরা কি প্রকৃত নায়ক? প্রকৃত নায়ককে বিনয় বাদল দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা। তাহলে শুনে রাখুন, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদিদিকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? কোথায় বসবাস করছি আমরা? একটু ভেবে দেখবেন, চৈতন্য বোধ করুন, নিজের চৈতন্যটাকে জাগরণ করুন। বেশি দিন নেই, সময় নেই, আর বয়স অনেক হয়ে গেছে। আর কদিন বেঁচে থাকবো? যতদিন বেঁচে থাকবো ততদিন দুবাহু তুলে একবার হরি গুণগান করবো না? কৃষ্ণ গুণগান করবো না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা কলিযুগের মানুষ, অনেক অনেকে আমরা পাপ করছি, অনেক পাপ করছি। প্রতি পদে পদে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল পাপের জন্য। গান্ধারী শত ছেলে নিধন হলো, সেও পাপের জন্য, তাই না? ভীষ্ম তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল, একটা সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে। মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? ওই তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলল, দেবব্রত, তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না, অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে। আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে একটা সরীসৃপের অভিশাপে দেবব্রতর সরসজ্জা হলো। আর আমরা পায়ে তলাতে কত আমরা মারিয়ে চলে যাচ্ছি, কত সবাই তাদের অনেক পাপ করছে। আর সেই পাপটাকে দূরীভূত করতে গেলে একমাত্র এই জায়গায়, আর সেই জায়গাটা হলো হরিনাম যজ্ঞ। আর সেই যজ্ঞে একবার দুবাহু তুলে যদি রাধা নাম করেন, সব পাপ চলে যাবে। রাধে 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 বৃন্দাবন সে হরিদ্বার সে নীলবন সে শ্যামকুণ্ড সে রাধাকুণ্ড সে माँ के बिहारी राधा बिहारी गोकुल जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो, फिर से बोलो, राधा के नाम अनमोल बोलो, राधे राधे राधा के नाम अनमोल बोलो, राधे राधे राधा के नाम अनमोल बोलो, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। शंकर के डुंगरी आज बोलो राधे राधे, शंकर के डुंगरी आज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे 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 जय जय राधे। राधा रानी की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, घूम एसेছে की ভালো ভালো। ঘুম আসতে দেবো নাকি? চালাকি। এবার দেখুন, এই কতবার রাধা নাম শোনালো? 50। কতবার হলো মা? 50। এবার যা চাইবো দিতে হবে কিন্তু। হ্যাঁ গো, দেবে তো? হ্যাঁ গো, যা চাইবো দেবে তো? হ্যাঁ, বল কি চাই। মহাপ্রভু বলছে, বল এবার কি চাই। আমি তো তোকে বলেছিলাম যা চাইবো তাই তো। বল বল তোর কি চাই। এবার দেখুন মা, ভক্ত ভগবানকে কি চাইতে পারে আপনারা ভেবে বলুন। ভক্ত ভগবানকে কি চাইতে পারে? ধরুন ভগবান আপনাকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? টাকা পয়সা। ঠিক সেই রকমই
মহাপ্রভু বাসুদেবকে বলছে, বল কি চাই? কি চাইলো জানো মা? ভালো করে শোনো। জীবের তরাতে আসিলে ধরাতে, জীবের তরাতে আসিলে ধরাতে, তরাতে আসিলেন ধরাতে, হরি গৌরী। গৌর হরি তুমি। কি চাইলো? এবার চাইছে, আমি যা চাইবো দিতে হবে। হ্যাঁ দেবো, বল 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 কি চাই? জীবের যত পাপ আছে, যত পাপ আছে দাও কই আমারে। জীবের যত পাপ আছে দাও গো আমারে। জীবের যত পাপ আছে দাহ গো আমারে। নরকে যাইব। হ্যাঁ, কি চাইলো? পাপ। মানুষ যতদিনই বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকে। যদি মানুষ যদি পাপও করে, সেই পাপটা পূর্ণ হয়ে যাবে, সেই পাপটা আমি নেব, কিন্তু জগতের মানুষকে পাপ গ্রহণ করতে যেতে দেব না। সব পাপ আমি নেব, সেই পাপটা নিয়ে আমি নরকে যাব, কিন্তু জগতের মানুষকে আমি নরকামী হতে দেব না। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে দাও গো আমারে। যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সব পাপ নিবি? এমন তুই ভক্ত হতে যাস? কোনো মানুষকে নরকে যেতে দিবি না? না, সব পাপ আমি নেব। দেবে না? দেবে না বাবু? তুমি না বললে আমি যা চাইবো তাই দেবে? বলো দেবে না? সবই দেব, সবই দেব, আমি সবই দেব। যত পাপ আছে আমি সবই দেব, আমার যত পাপ আছে আমি সবই দেব। সব পাপ তোকে দেবো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? তুমি যা বলবে আমি তাই শুনবো। সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে। সর্ব পাপ ভরে যাবে, সংসারী হতে হবে। সর্ব পাপে ভরে যাবে, সংসারী হতে হবে। তার মানে বলছে সংসারী হতে হবে, তবে তো পাপ নিবি, না নিতে পারবি না। যেই বলেছে আসতে, যেই বলেছে মা সংসারী হতে হবে, তারপর তিনি বিয়ে করে ফেলেছে। রেডি ছিল। মানে মানুষের লোভ থাকে টাকা পয়সার, হ্যাঁ। মানুষের লোভ থাকে সোনা দানার, মানুষের লোভ থাকে জমি জমা ভিটে জায়গার, কিন্তু এ ভক্তের লোভ হচ্ছে কি? পাপ গ্রহণ করার লোভ। পাপ গ্রহণ করার লোভ, সেই পাপ গ্রহণ করার লোভে বিয়ে করে ফেললো। বৈষ্ণব কবি কলম দিলেন, একদিনে শুভ লাগলে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদা দেবী, পদা দেবী বিবাহেতে ছিলেন পদা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। অঙ্কধ্বনি নাই ধনী, হুলধ্বনি নাই ধনী। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি আসে, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয়,
বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে ঘরে দলিতা সর্বজন, ওগো বাহু তুলে ঘড়ি ধরি যায় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধরি দাদার ভোজন ওগো বাহু তুলে ঘড়ি ধরি যায় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, আর হুলু তুলে দাও সকল হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল, আর শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। আর কেহ কেহ আনন্দে গায় করো তালি, আরে কেহ কেহ আনন্দতে যায় করো তালি, আর কেউ কেউ আনন্দকে জয় করো কালী হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল, আর শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। আর কেহ কেহ আনন্দে গায় করো তালি, কেউ কেউ আনন্দকে জয় করো কালী আরে কেহ কেহ আনন্দতে যায় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। হ্যাঁ, এই দেখুন ফুলসজ্জা রাত্রিতে পদ্মা দেবীর সামনে হাত জোর করেছে কে? বাসুদেব দত্ত। ভাবটা দেখুন মা কোথায়। এখনকার স্বামীরা বইয়েদের কাছে হাত জোর করে? মা তা খারাপ নাকি? বর্তমান যুগে করে বোধহয়। বাসুদেব দত্ত কি ভাব নিয়ে হাত জোর করেছে? বলছে পদ্মা, বলো স্বামী, এ কি তুমি আমার সামনে হাত জোর করছো কেন? পদ্মা, তুমি এমন আমার সহধর্মিণী হও, তুমি এমন আমার স্ত্রী হও, যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিণী হও, যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। সারা রাত মহাপ্রভুর সঙ্গে কাটালো, সকালবেলা নিজের ঘরে এলো। এবার বলুন তোমা, বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, আপনার স্বামী যদি আপনাকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে সারা রাত বাইরে কাটিয়ে আসে, সকালবেলা যদি ফেরে, আপনি স্বামীকে কি বলবেন? আগুন লেগে যাবে একবারে। পদ্মা দেবী কোনো কথা বললো না। পদ্মা দেবী কোনো কথাই বললো না। স্বামী তুমি কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কোথায় গেছলে, কোনো প্রশ্ন করলো না। এইভাবে একদিন নয়, বাসুদেব দত্ত প্রতিদিন নিত্য নৈমিত্য মহাপ্রভুর কাছে সন্ধ্যেবেলা হলেই চলে যায়, সকালবেলা নিজের ঘরে আসে। কিন্তু একদিনের জন্য পদ্মা দেবী জিজ্ঞেস করেনি স্বামী তুমি কোথায় যাও, এ প্রশ্ন করেনি। একদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে আর ফেরেনি। একদিন হলো ফেরেনি, দুদিন হলো ফেরেনি, 3 দিন 4 দিন হলো ফেরেনি। এবার স্ত্রী কি মনে ভাবছে, আমার স্বামী কোথায় যায় আমি তো জানি না, আমি তো কোনোদিন জিজ্ঞাসা করিনি স্বামী তুমি কোথায় যাও, এখন আমি কি করব? ও ঠাকুর, আমার যে স্বামী ছাড়া কেউ নেই, আমার স্বামী কোথায় যায় আমি তো জানি না, আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, স্বামী ছাড়া যে আমার কেউ নেই। আধার জামি একা আমি, স্বামী খুঁজিব তোমার, ধরে পার করে নিও দয়া, ধরে পার করে নিও দয়া। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার,
ভগিনী ভাত দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জানি ওই চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিও দয়া দয়া হাত ধরে পার করে নিও দয়া ওগো দয়া ওগো দয়া দয়াল ওগো সাত দিনের দিনে বাসুদেব দত্ত নিজের ঘরে আসছে। 5 দিন আসেনি, 7 দিনের দিন আসছে। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। জয় গৌর হরি, ও স্বামী, স্বামী, ও জয় গৌর হরি, ও স্বামী, তুমি 5 দিন নয় 6 দিন নয়, তুমি কোথায় ছিলে গো? জয় গৌর হরি। আমি ভগবানকে কেঁদে কেঁদে ডেকেছি, তুমি আসনি বলে তুমি আমাকে ছেড়ে কি করে তুমি জয় গৌর হরি, তুমি কি করে ছিলে গো স্বামী? জয় গৌর হরি, ও স্বামী, তুমি সেবা করবে তো? জয় গৌর হরি, বলছি তুমি ভালো আছো তো? জয় গৌর হরি। সবসময় গৌর হরি গৌর হরি করছে কেন? একে না, হ্যাঁ, একে ভূতে ধরেছে। আমার স্বামীকে হ্যাঁ, তোমার স্বামীকে ভূতে ধরেছে, গৌর হরি নামক ভূত। আসার সময় শ্মশানে পাশ দিয়ে আসছিল, মাথায় চেপেছে। হ্যাঁ, মাগাচ্ছিল, চেপেছে, হ্যাঁ। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। আরেকবার বলে দেখি, হ্যাঁ। হ্যাঁ, দেখো না, মুখটা দেখো। ও স্বামী, জয় গৌর হরি, এই টাটকা টাটকা ধরেছে। টাটকা টাটকা ধরেছে, ছাড়িয়ে দাও। হ্যাঁ, টাটকা। হ্যাঁ, দেখেছ? হুম। স্বামী কি করলো দেখো, গৌর হরি গৌর হরি বলতে বলতে বিছানায় শুয়ে পড়ল। স্ত্রী স্বামীর চরণ তলে বসে কোনো কথা বলল না, চরণ সেবা করতে শুরু করে দিল। এবার বলুন তো মা, এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। হাসলে হবে না, সত্যি কথা। যদি না করেন আজকে রাত, কাল থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, তেল গরম করবেন আর ঢেলে দেবেন কুসুম 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 কুসুম। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে। কেন করছে শুনে নিন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। স্বামী যদি পরমায়ু বাড়াতে চান, চরণে হাত দেবেন। হ্যাঁ, আর যদি বলেন যে না বাড়াবো না, হাত দিতে হবে না। আজ থেকেই শুরু আর করে এখন দেবেন। যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হ্যাঁ, হচ্ছে না? স্বামী নিন্দা পুকুর ঘাটে, জানিস? হ্যাঁ। বিবাহবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। অপরাধী ছেড়ে যাও। হ্যাঁ, স্বামী নিন্দা। প্রেম সে বলো রাধে রাধে। স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে, স্বামী মুখে কি নাম করছে? গো গো গৌরী হে গো গো গৌরী হে গো
সারা রাত। ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। এই যে মা, সৎসঙ্গ করলে কি হয়? ও ললিতার মা, রাত দিন করতে সে জানে। ললিতার মা আমি বলছি, সৎসঙ্গ করলে কি হয়? যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, বুঝতে পারলেন না? পিপিলিকা মানে পিঁপড়ে, পায়ের তলায় পড়লি মরে যায়। সেই পিঁপড়েটা চাঁদকে চুম্বন করতে পারবে? পারবে? যদি বলা যায় সেটা সম্ভব, মানে সৎসঙ্গ করলে। যদি বলা যায় একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে সেটাকে চুম্বন করছে। তাহলে মা, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরক বাস। একটা গোবর পোকা গোবরের ভেতর থাকে থাকে সে গোবর পোকার এখন মনে সাজ জিকেছে মধু খাবো, মধু। তা মৌমাছিরা উড়ে উড়ে যাচ্ছে, গোবর পোকা বলছে এই মৌমাছি গণ আমাকে একটু মধু পান করতে নিয়ে যাবি? বলে চ নিয়ে যাই। পদ্মের উপরে বসিয়ে দিয়েছে, পদ্ম ফুলের ওপর, পদ্ম ফুলের ওপরে ঘুরছে, মধু পাবে না। পদ্ম ফুলের কোথায় মধু পায় গোবর পোকা জানে, সে তো গোবরের ভেতরে থাকে, মধু পাচ্ছে না। পদ্ম ফুল ভিতরে প্রবেশ করলো, মধু পেল না। পদ্ম ফুলের রেণুর কাছে চলে গেছে, সেখানেও মধু নেই। সে তো গোবর পোকা, গোবর ভেতর থাকে, মধু কোথায় থাকে জানে না, তো কি করে পান করতে হয় জানে না। মৌমাছিরা যে যার পান করে উড়ে চলে গেল, গোবর পোকা ওই পদ্ম ফুলের ভেতরেই রয়ে গেল। আর একজন শিব পূজা করবে বলে পদ্ম ফুল তুলতে এসে যে ভেতরে গোবর পোকা যে পদ্ম ফুলটার ভেতরে আছে, ব্রাহ্মণ কি করেছে সেই পদ্ম ফুল থেকে তুলেছে। এবার দুর্গার চরণে দেবে, পদ্ম ফুল দিতে গেলে দুর্গার চরণে কি করে দিতে হয়? 3 বার চাপড় দিতে হয় পদ্ম ফুল। যেই 3 বার চাপড় দিয়েছে, পদ্ম ফুলের ভেতরে কে ছিল? গোবর পোকা, সঙ্গে সঙ্গে হরিবোল হয়ে গেল, 3 বার চাপুরি। আর সেই পদ্ম ফুলটা দুর্গার চরণে চলে গেল। এবার মায়েদের কাছে প্রশ্ন, গোবর পোকা কোনোদিনই কি দুর্গার চরণে যেতে পারতো? পারতো না, গোবর ভেতরেই পড়ে মরে যেত। কিন্তু আজকে দুর্গার চরণে গেল কেন? সৎসঙ্গ করেছিল বলে, মৌমাছিদের সঙ্গ করেছিল বলে মৃদু অবস্থায় দুর্গার চরণে গেল। সেই জন্যই কলিযুগের মানুষকে বললেন মহাপ্রভু যে সব কিছু বাদ দাও, সব অভিনয়। এই যে আমি এখানে কীর্তন করছি, এটা একটা অভিনয়। আমি সত্যি কথা বলছি না, মিথ্যে কথা বলছি না, ভণ্ড কথা বলছি না, ভাট বকছি। হ্যাঁ, চিত্রগুপ্ত লিখে রাখছে খাতায়, চিত্রগুপ্ত লিখে রাখছে, বিচার হবে। সত্যি বলছে না মিথ্যে বলছে বেটা? কীর্তনিয়া বলে লাঠের বাঁধ নই। আমিও রক্তে মাংসে করা মানুষ, তুমিও রক্তে মাংস করা মানুষ, সবাই সমান। বলার শক্তি দিয়েছে ভগবান, তাই বলে আমি সবার গ্রামে গ্রামে জেলায় জেলায় হরিনাম করে বেড়াচ্ছি। তাহলে আমারও চিত্রগুপ্ত লিখে রাখছে সব অভিনয়। যাত্রা যেমন হয়, রাজা যেমন সাজে, রাজ পোশাক পরে থাকে না, রাজমুকুট পরে থাকে, তো মঞ্চে উঠে তরবারিটা বার করে হু হা 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 করে একবারে কাঁপিয়ে দিল। হ্যাঁ, যেই সংলাপ শেষ, গিন্নুমে গিয়ে পোশাক তার খুলে নিল, হয়ে গেল রাজা সাজা। ঠিক তদ্রূপ ছেলে মেয়ের অভিনয়, স্বামী ছেলের অভিনয়, স্বামী স্ত্রীর অভিনয়, বাবা ছেলের অভিনয়, বন্ধু বান্ধবের অভিনয়, সব অভিনয়। সংলাপ যখন শেষ হয়ে যাবে, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর যতদিন বেঁচে আছো ততদিন দুবাহু তুলে বলো নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদা হরির বল, নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদা হরির বল। নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরিবোল হরিবোল গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল। গৌর হরিবোল, নিত্যানন্দের বল,
শিবাস গদাধরের বল। রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি ভালো ভালো। বলে খেয়েই বসেছি। হ্যাঁ রাধে রাধে। ভক্তমণ্ডলী মা বাবা, আজকে দেখুন স্বামীর কাছে কি নাম শুনলো? পদ্মা দেবী কি নাম শুনলো? গৌরের নাম। সারা রাতে গৌরের নাম শুনলো না? সকাল যখন হয়েছে এবার স্ত্রী স্বামীকে বলছে, স্বামী একটা জিনিস চাইবো, দেবে? বলো তোমার কি চাই? এখনকার মায়েরা স্বামী দিকে কি চায়? অনেক কিছু চাই। শাড়ি, হ্যাঁ, গৌরে নিদা গো স্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী। সারা রাত গৌরে নাম শুনেছে তো? গৌরে নে দা গো স্বামী, আমায় গৌরে নিদা। গৌরে নে দা গো স্বামী, গৌরে নিদা। গৌরে নে দাও গো গৌরে নে দাও গো স্বামী। গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও। গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। তোরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, তোরকে আমি সেবা দেব। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব। গৌরকে আমি সেবা দেব। আর গৌরকে আমি গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব। গৌরকে আমি সেবা দেব। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব। গৌরকে আমি সেবা দেব। গৌরে নে গৌরে নে গৌরে নে দাগ স্বামী, গৌরে নে দাগ স্বামী, আমার গৌরে নে দাগ। গৌরে নে দাগ স্বামী, গৌরে নে দাগ। গৌরে নে দাগ স্বামী, গৌরে নে দাগ। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও। গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। স্বামী গৌরে নে গৌরে নে
পদ্মা তুমি কি বলছো গো? গৌর মনে মনে ভাবছি যে গৌরের কাছে যাই আমি প্রতিদিন সন্ধ্যেবেলা হলে যাই, সকালবেলা হলে আসি, সে তো অনেক বড় গৌর। আর আমার স্ত্রী কি বলছে ছোট গৌর, মানে কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়, বিয়ে করবো কাকে? সেইটাই বুড়ো বয়সে? সেইটাই এই পদ্মা বলছি, তুমি গৌরকে নিয়ে কি করবে? কেন মানুষ করব, সন্তানের মতো করে মানুষ করব। তুমি যে গৌরে, আমাকে গৌর এনে দাও। ও স্বামী গৌর এনে দাও। বলছে দেবো দেবো দেবো, দাঁড়াও। এই যে শোনো, গৌর এখন মামা বাড়ি গেছে। হ্যাঁ, 1 মাস। 1 মাস পর এনে দেবে তো? 1 মাস পর মনে মনে ভাবছে জল জিয়ান্ত গৌর না পাই, একটা মাটির গৌর এনে দিয়ে দেবো। 1 মাস পর আমাকে এনে দিতেই হবে। কিন্তু মাটির গৌরটা গড়বে কে? গড়বে কে? আমি তো করতে জানি না। তবে হ্যাঁ, কোমরটুলিতে আমার একটা বন্ধু থাকে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস। ওই বন্ধুর কাছে একবারে যদি যেতে পারি খোঁজ করে, তাহলে মাটির গৌর আমি ঠিক পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু বন্ধুর খোঁজ স্ত্রীকে জানালে হবে না। চলে যাই, এই সময় চলে যাই। স্ত্রীকে না জানিয়ে চলে গেল বাসুদেব দত্ত জ্যোতির্ময় বিশ্বাসের কাছে। এই জ্যোতির্ময়, আমি তোর বাল্যকার বন্ধু। আরে বাসুদেব, ভুলে গেলি? কতদিন বলছি ভালো আছিস? কতদিন তোকে দেখিনি। হ্যাঁ, কতদিন তোকে দেখিনি। বলছি শোন না, ভালো আছিস তো? তুই কেন আছিস? কেমন আছিস? আমি ভালো আছি। তুই এত রোগা হয়ে গেলি কেন? ঠাকুর গড়ার প্রচুর চাপ জানিস। ছোটবেলায় তো তুই গুন্দ পটাস ছিলিস, এই এত রোগা হয়ে গেছিস। উল্টে গেছে, তুই হয়ে গেছিস ওটা, আমি হয়ে গেছি সেটা। হ্যাঁ, তার মানে তোর মনের চিন্তা ভাবনা একটু বেশি আছে। কাজের চাপ প্রচুর চাপ। 320 দিন চাপ কাজ বছরে। প্রচুর চাপ তো। হ্যাঁ, কি সুন্দর ছিলিস, আর এখন উল্টো হয়ে গেছিস। খারাপ করতে নি। হ্যাঁ, তুই বলছি বিয়ে থা করেছিস? হ্যাঁ, বলছি বিয়ে থা করেছিস? ওটা আমার বাকি থাকে রে। বিয়ে থা করেছিস, সেই বন্ধুকে তুই ভুলে গেলি? হ্যাঁ, করেছিস। তবু আমাকে একদিন মনে পড়লো না। নয় না তোর ঘরে না দুটো অন্নই খেতাম, 2 দিন না হলে 3 দিন খেতাম। তা বলে তুই বন্ধুটাকে ভুলে গেলি? ভুলে গেলি? হ্যাঁ, হ্যাঁ, ভুলিনিস? দেখেই মনে পড়ে গেল। মনে পড়ে গেছে। তাহলে বিয়ে যখন করেছি, ছেলে পুলে হয়েছে, একটা মেয়ে 15 বছর বয়স, একটা মেয়ে হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, হয়েছে তো। আমায় করছি। ভুলে গেলি? সেটাও ভুলে যাচ্ছিস? কত স্বাদের বন্ধু। হ্যাঁ, আমি জানি। সবাই বুঝতে পারছে। হ্যাঁ, তুই আমার বাল্যকার বন্ধু। হ্যাঁ, বলছি আমাকে একটা ঠাকুর দিতে পারিস? হ্যাঁ, ঠাকুর দিতে পারিস? ঠাকুর দিতে পারিস? ঠাকুর? হ্যাঁ। কোন ঠাকুরটা নিবি বল, আমার গোডাউনে চল। মরেছে গোডাউন। এই পেট পোলাটা নিবি? এটা চলবে না। হাতে সাপ ধরে আছে, এটা নিবি? ওটাও চলবে না। বাঁশি জিভ বার করে, তা কোন ঠাকুরটা নিবি তুই? এই ঠাকুরটার কথা আমি বলছি, তুই বুঝতে পারছিস না। তা খুলে বলবি তো। কি বল? একটা পেন নিয়ে, খাতা পেন নিয়ে কি করবো? যেমন বলবো তেমন নিয়ে। কি বুদ্ধি রে। হ্যাঁ, 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 লে নে বল। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হে বেদন্ড বাহু তুলে কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি তবু হাতে তবু কাঁদে, তবু হাতে তবু কাঁদে, তবু হাতে তবু কাঁদে।
কবু হাসে কবু কাঁদে। কবু হাসে 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 কবু কাঁদে। কবু আমার গড়া করিয়া হেমন্ত বাহু তুলে হরি গুণ গুণ গান, হেমন্ত বাহু তুলে হরি গুণ গুণ গান। দাঁড়া দাঁড়া। কবু হাসে হ্যাঁ কবু কাঁদে। হ্যাঁ গো, বাপের জন্মে এরকম ঠাকুরের নামে আর নাম শুনিনি। আবার গড়াগড়ি যায়। হ্যাঁ 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 গো, শুনেছো এরকম ঠাকুর? আমি পারবো না। আমি তো ঠাকুর এরকম গড়ে দিতে আমি পারবো না। আমি পারবো না। আমি পারবো না রে বলছি তো। তুই আমার একমাত্র বন্ধু, তুই ছাড়া কি পারবে? আমি একমাত্রই হোক আর দুমাত্রই হোক আর তিন মাত্রই হোক, আমি পারবো না। শোন না, তুই পারবি। এক কাজ কর, কি কাজ বল? ঘর বিচুলি মাটি নিয়ে সুরধনির তীরে গিয়ে ভোর 3টের সময় বস। হবে না। হবে রে। আচ্ছা বল কি? তোর প্রচুর সাহস। আচ্ছা বল গিয়ে কি করবো? তুই ভোরবেলা 3টের সময় গিয়ে বসে থাকবি খড় বিচুলি মাটি নিয়ে। খাবো না রে, তারপর যে ঠাকুরটার কথা বলছিলি না, হ্যাঁ ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলা হ্যাঁ। সুরধনিতে স্নান করতে আসে। ওই 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 ঠাকুরটা হ্যাঁ যে হাসে কাঁদে গড়াগড়ি যায়। হ্যাঁ, হ্যাঁ? দেখবি গড়বি, টাটকা টাটকা ডেলিভারি দিবি। যেই বলেছে মা জ্যোতির্ময় বিশ্বাস খরবিচুলি মাটি নিয়ে সুরধনির তীরে বসে আছে তো। আর সেই সুরধনির তীরে ভোরবেলা মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধনিতে গঙ্গা স্নান করতে আসে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এটি জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভুল গাইছো কেন? কেন প্রভু? তোমরা আমার নাম করছো কেন? মানে মহাপ্রভু তার পার্শ্বদের বলছে আমার নাম করছো কেন? বলছো প্রভু তোমাকে তো আমরা ভগবান রূপে চিনি জানি, তা তোমার নাম করবো না তো আমরা কার নাম করবো? আমার নাম নয়, তা কার নাম করবো? তোমরা বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এতে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজলে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা জ্যোতির্ময় বিশ্বাস কি করেছে, মহাপ্রভুকে দেখে মাটির গৌর করা তো দূরের কথা, মহাপ্রভুকে দেখি অচৈতন্য হয়ে পড়ে গেছে। বলে গৌরের মূর্তিটা করবে কে? মহাপ্রভু ভক্তের অন্তরে কোনো দিনে ব্যথা দুঃখ যন্ত্রণা দেয় না। মহাপ্রভু কি করলো? পদ্মা দেবী চেয়েছে, স্বামীকে বলেছে, তাই পদ্মা দেবী বিশ্বাসে মহাপ্রভু কি করলো? নিজের মূর্তি নিজেই করে, নিজের মূর্তি নিজে করে, নিজের মূর্তি নিজেই করে, নিজের মূর্তি নিজে করে, পদ্মা দেবীর বিশ্বাসে, নিজের মূর্তি নিজে করে, পদ্মা দেবীর বিশ্বাসে, নিজের মূর্তি নিজে করে, পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে করে, নিজের মূর্তি নিজেই করে। পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে করে মহাপ্রভু চলে গেল। আস্তে জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য যখনই ফিরেছে তখনই মনে কি এই গৌর, এই ঠাকুরের এই মাটির গৌরটা গড়ল কে? এই ঠাকুরটার কথা তো আমি ভাবছিলাম, কতদিন ধরে আমি ভেবেছি ঠাকুরটা যখন পেয়েছি আমি আর আমার বন্ধু বাসুদেবকে দেব না। ঘরে ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। বাসুদেব দত্ত তার পর দিনে এসে বলছে, এই জ্যোতির্ময়, হ্যাঁ আমার গৌর কই? তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে। তুই ভোরবেলায় যাসনি? গিয়েছিলাম তো, কিন্তু তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি, তুই ফিরে যা। আমি খালি হাতে ফিরে যাব? আমার স্ত্রী চেয়েছিল একটা জল জ্যান্ত গৌর, তাকে জল জ্যান্ত গৌর না দিতে পারি, একটা মাটির গৌর তার হাতে দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না? সে তো আমার কাছে টাকা পয়সা সোনা দানে হীরা জহরত কিচ্ছু চাইনি, একটা গৌর চেয়েছিল। জল জ্যান্ত গৌর তো দিতে পারবো না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাকে একটা মাটির গৌর দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না। বন্ধু হয়ে এত দুঃখ দিলি তুই। বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না, ভগবান সব সহ্য করে, ভক্তের চোখের জল সহ্য করে না। দৈববাণী করল, গৌর জ্যোতির্ময়, জ্যোতির্ময় কে? আমি গৌর হরি। আমি তোমার বিশ্বাসে নিজের মূর্তি নিজে করি নাই, আমি পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে করেছি। তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব এই তোর গৌর তুই নিয়ে যা। দে বন্ধু দে। নিজের হাতে করে গৌরের মূর্তিটা নিয়ে ঘরেতে এসে বিছানার উপরে শুয়ে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে যেই বেরোচ্ছে এমন সময় পদ্মা বলে, স্বামী 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 তুমি এসেছো? হ্যাঁ, আমার গৌর কই? তুমি বলেছিলে 1 মাস, আজকে 1 মাস সেই 30 দিন পূর্ণ হয়ে গেছে। আমার গৌর কই? গৌর কই? গৌর তুমি চুপ করে কেন? আমার গৌর কোথায়? আমার গৌর ঘরে ঘুমোচ্ছে। একবার দেখি। না 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 না, এ ভুল করো না। কেন স্বামী? আমার গৌরকে আমি দেখতে পারবো না? হ্যাঁ, এতদিন পর আমার গৌরকে নিয়ে এসেছে, আমি মা হয়ে একবার দেখবো না আমার গৌরকে? আমার তো ছেলে মেয়ে কেউ হয়নি, আমার গৌরকে দেখবে দেখবে। শান্ত হও, ছেলেটা এখনো ঘুমোচ্ছে। বাসুদেব তো মনে মনে ভাবছি, যদি আমি বলি দিই আমি মাটির গৌর নিয়ে এসেছি, আমার স্ত্রী দুঃখ পাবে। এখন ছেলেটা ঘুমোচ্ছে, আমি একটু নদীতে স্নান টান করে আসি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে দুটো সেবা দাও। আমাকে সেবা দিদি করতে ওর ঘুম ভেঙে যাবে, আর যখন ঘুম ভাঙবে সারাদিন তুমি নিয়ে খেলবে। মনে মনে ভাবছি, আমাকে চেয়েছিল জলজি আনতে গৌর, স্বামী হয়ে তো পারলাম না দিতে, তাই এনেছি তো মাটির গৌর, অন্তত শান্তি করে দুটো পেটে ভাতটা দিই, অন্নটা দিই। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, এমন সময় পদ্মা দেবী মনে মনে ভাবছে, একবার দরজাটা খুলে দেখবো আমার গৌরকে কেমন দেখতে। না, স্বামী নিষেধ করেছে, একবারটি দেখি না। যেই স্বামীর কথা অমান্য করে যেই দরজাটা খুললো, কি দেখছি? কি দেখছে মা? বিছানার ওপরে কি দেখছে? গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে,
এনেছিল মাটির গৌর, হয়ে গেল জল জ্যান্ত গৌর। মা কি বলে ডাকলি? আর একবার ডাক। আমি কোনোদিন মা ডাক শুনিনি রে, আমাকে কেউ মা বলে ডাকিনি। তুই প্রথম আমাকে মা বলে ডাকলি যখন, আর একবার ডাক। মা একটা কথা বলবো মা, তুমি আমাকে চাও না বাবাকে চাও? এই কি প্রশ্ন করছিস গো? এ তুই কি প্রশ্ন করছিস? হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। এ কি প্রশ্ন করছিস? তুমি যদি আমাকে চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর তুমি যদি আমাকে না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে, সিদ্ধান্ত তোমার কাছে। হ্যাঁ রে, আমি আমার স্বামীকে কি করে তাড়িয়ে দেব? আমি তো আমার স্বামীকে তাড়িয়ে দিতে পারি না। যে স্বামী আমাকে এই ঘরে নিয়ে এসেছে, আমি স্বামীকে তাড়িয়ে দেবো কি করে? সেই সময় বাসুদেব দত্ত দরজা শব্দ করছে, পদ্মা পদ্মা দরজাটা খোলো, পদ্মা আমি তোমার স্বামী, দরজাটা খোলো। বাবা বাবা এসেছে, সিদ্ধান্ত তোমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি, পদ্মা দেবী কাঁদতে 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 দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে বলো, দূর হয়ে যাও, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না। দূর হয়ে যাওয়ার সামনে থেকে। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। ছুটে এসে গৌরকে বলছে, ওরে গৌর, তোর জন্য আমি স্বামীকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। যে স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তোর জন্য, শুধু তোকে পাবো বলে আমি আমার স্বামীকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? বল না গৌর, তুই আমাকে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিব না তোমায়, হিদমা ছাড়ি রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভজনী ভুবন করে পেটি সাধে মানব জন, কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। নববধূর কুলি কুলি আমরা মাগব ব্রজের পদ ধুলি, যাব মনের হুলি গুলি, আমরা মাগব ব্রজের পদ ধুলি। আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। দেব বন মোহন গনা, হরি হরি বল। কত মনি জনে মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। আচ্ছা মা, তাড়ি দিল কাকে? পদ্মা দেবী কাকে তাড়ি দিল? স্বামীকে। আচ্ছা, অন্যায় করলো, পাপ কাজ করলো না ভালো কাজ করলো? মায়েরা বলুন। ছেলে আগে না স্বামী আগে? গুরু আগে না ভগবান আগে? ভগবান আগে না গুরু আগে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণের ক্ষমতা নেই রাখতে নারে। মাথা ঢুকলো না? বুঝতে পারলেন না? কৃষ্ণ যদি রুষ্ট হয়, আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে গুরু রক্ষা করে দেবে আপনাকে। কিন্তু গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায়, কৃষ্ণের ক্ষমতা নেই আপনাকে রক্ষা করবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তৎমহিষী গুরবে নমঃ। তাহলে কত বড় জিনিস গুরু! গুরুর ভেতরে সব কটা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই গুরু যদি রুষ্ট হয়, স্বামীকে যখনই তাড়ি দিল, স্বামী কি করেছে? মনে দুঃখ কষ্ট নিয়ে একটা কুটি নির্মাণ করে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে, মনে দুঃখ নিয়ে। আর একটা কথা মনে রাখবেন, লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি থাকে, ভগবানকে পাবো, আর লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি না থাকে, পাবো না।
ভক্তের জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে সম্পদ। এগুলো থাকলে পাবো, না হলে পাবো না। সকালবেলা যদি তোমার বৌমা তোমাকে লেমন টি দেয়, হ্যাঁ, দুপুরবেলা লুচি আর আলুর দম দেয়, দুপুরবেলা অন্য আবার কিছু যদি দেয়, বিকেলবেলা আবার বেড টি দিল, সন্ধেবেলা আবার খাবার দিল, তুমি ভগবানকে ডাকবে? আর সকালবেলা বিছানা থেকে উঠি কেউ যদি তোমাকে গালমন্দ করতে শুরু করে, তখন তো কেঁদে কেঁদে ডাকবে। আর কেউ যদি না করে, তোমার তো চোখের জলটা পড়বে না। তাহলে করেছিল বলে তো ভগবানকে ডাকতে পারলে। তাহলে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে অলংকার। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। কাঁদতে পারলে বাঁধতে পারা যাবে, কাঁদতে না পারলে বাঁধা যায় না। ওমা, আজকে বাসুদেব দত্ত কি করেছে জানো? বউ তাড়ি দিয়েছে তো, হ্যাঁ, ওই তালপাতার কুটি নির্মাণ করে, ওমা, ওই ধুলার ওপরে দেখবে যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? যারা পরম বৈষ্ণব, যারা প্রকৃত জানে, তারা ধুলায় গড়াগড়ি দেয়। কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কাদো। ওই জন্য বৈষ্ণব পাদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। ওরে ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হচ্ছে, এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবত বলে। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। রাধা মাধবের আজকে পুষ্পার্ঘ নিবেদন করছে। আগে মায়েরা, ভগবানকে সেবা দিতে হয় দুধ, গঙ্গা জল, আর কি বলতে পারছেন না? তুলসী পাতা, আর কি? দুর্বা, আর কি? দুর্বা 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 জানেন তো? আর কি? ক্ষীর, স্বর্ণ, নবনী, ছানা, মাখন, ফল, বলতে পারছেন না? এবার ভালো করে শুনেন। গাছ ফল দিল, গাছ ফল দিল, ফুল দিল, মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, আপনি ভগবানকে কি দিলেন? এগুলো আপনার ধার করা জিনিস তো, ভালো করে কথাটা ভাবুন। গাছ ফল দিল, ফল দিল, মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, দুধ থেকে ক্ষীর, স্বর্ণ, নবনী, ছানা, মাখন দিলেন। তাহলে আপনি ভগবানকে কি দিলেন? গাছ যদি ফল না দিত, ফুল না দিত, আপনি কোথায় পেতেন? গাভী যদি দুধ না পাঠাতো, ক্ষীর, স্বর্ণ, নবনী, ছানা কোথায় পেতেন? গাছ যদি ফল ফুল না দিত, আপনি ভগবানকে কি দিতেন? তাহলে পুজোটা কি দিয়ে করতেন? এগুলো তো ধার করা জিনিস। আমরা ভগবানকে কি দিলাম? কিছুই দিতে পারলাম না। তাহলে যে ভগবান আমাদের জন্য এত চিন্তা করলো, আমরা তাকে দিলাম কি? আমাদের মনোভাব ভালো নয় বাবা, মনোভাব আমাদের ভালো নয়।